আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার যে ঘটনাটা ঘটেছিল, আপনার মনে হয় ফুল ঘটনার বা কোন মেয়েটা ঘটাইছে, কিভাবে কি হয়েছে, এই ঘটনাটা আপনার পুরোটা জানেন নাই। তো আমার উপরে স্ক্রিনে যে ভিডিওটা আছে, এই ভিডিওটা আপনারা দেখে যাবেন, ধৈর্য ধরে দেখে যাবেন। অবশ্যই আপনাদের উপকার হবে আর সবাই প্রতিবাদ করবেন, এটাই কামনা করি। আসসালামু আলাইকুম। কি হয়েছিল মানে আমাদের এই ভিডিওটা নিয়ে তো সবাই অনেক কমেন্ট করতেছে যে কি হয়েছিল। বিষয়টা হচ্ছে যে আমি সবাই ডেডিকেট করে বলতেছি। তো বিষয়টা হচ্ছে যে এক বান্ধবী আরেক বান্ধবীকে, মানে এক বান্ধবী দেশে ছিল, আরেক বান্ধবীরে হয়তো বা প্রবাসে কোনো এক দেশে ছিল। তো বান্ধবীরা বলতেছে যে বাহিরে নিয়ে যাওয়ার জন্য, তারপরে নিয়ে আসলো ভালো কাজের কথা বইলা। তারপরে ওই বান্ধবী মানে ওরে খারাপ কাজে সাথে লিপ্ত করে দিল। যখন দেখতেছে যে খারাপ কাজে দিতেছে আমারে, তখন সেই যারা নিয়ে আসছে বাংলাদেশ থেকে, সে যখন বলতেছে যে না আমি এসব কাজ করব না, ঠিক আছে, তারপর একবার পালায় যাওয়ার চেষ্টা করছে। ওই পালায় যাওয়ার চেষ্টা পরেই তারপর পোলাপান ওরা যায় ধৈরা নিয়ে আসছে। ধৈরা নিয়ে আসার পরেই ওই যে বান্ধবী ওরে নিয়ে আসলো প্রবাসে, সেই বান্ধবী ছেলেদের দিয়ে মানে তার বান্ধবীরে যে যারা বাংলাদেশ থেকে নিয়ে আসছে তারে ধর্ষণ করাইছে, ঠিক আছে। সেইটার ভিডিও আবার তার বান্ধবী করছে যাতে পরবর্তীতে সে পালায় না যায়, ঠিক আছে। তার জন্যই বলতেছি যে সকল বোনদের বলতেছি যারা বাংলাদেশে আছেন, যার কাছেই যান, এখন আপন মানুষরাই সবচেয়ে বেশি ক্ষতি করতেছে। যার কাছেই যান পুরা ডিটেলসটা জানবেন, ঠিক আছে, পুরা প্রুফটা রাখবেন, তারপরেই যাবেন কার কাছে যাচ্ছেন। সতর্কবার্তা দিচ্ছি, সবাই ভালো মতো শুনবেন। প্রবাসে মানে দেশের মধ্যে যেই বোনরা আছেন সব বোনদের ডেডিকেট করে বলতেছি যে আপনারা যদি প্রবাসে আসতে চান, কার কাছে যাচ্ছেন সে ঠিক নাকি ব্যাঠিক, এটা সর্বোচ্চ সর্বোচ্চ ভালোভাবে যাচাই বাছাই করে তারপরে যাবেন, ঠিক আছে। আমরা এটাই চাই যে যেই বোনটার এই সমস্যাটা হয়েছে, যে সমস্যাটা হয়েছে, এরকম যাতে আর কোনো বোনের সামনের দিকে না হইতে হয়, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ, যেই যেই মানুষটা এই কাজটা করছে তার সর্বোচ্চ বিচার হয়েছে, আলহামদুলিল্লাহ আমরা খুশি। তো সবাই ভালো থাকবেন।